হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা হচ্ছে এডিট করার আগের ছবি এবং এটা হচ্ছে এডিট করার পরের ছবি। দুটো ছবির মধ্যে কিন্তু রাত দিন পার্থক্য। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ফটো এডিট টিউটোরিয়ালটা দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিট করবেন স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে। তো গাইস, চলুন কথা না বাড়ি আমরা মূল প্রসেসটা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করি। অলরাইট, প্রথমে আপনাদের ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। সো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটনে ক্লিক করবো। ওকে গাইস, এরপর এখান থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। ওকে গাইস, আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। সো ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো টুল অপশন, টুল অপশনে ক্লিক করবো। অলরাইট, এরপর এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো টেন ইমেজ। সো আমরা টেন ইমেজে ক্লিক করে দিব। ওকে গাইস, টেন ইমেজে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো সবার উপরে আছে ব্রাইটনেস। তো আমরা এটাকে 50+ করে নিব। আপনি আপনার ছবি অনুযায়ী এটাকে বাড়িয়ে নেবেন। তো আমি 50+ করে নিচ্ছি। ওকে, তারপর আমরা পেয়ে যাবো কন্ট্রাস্ট। তো আমরা এটাকে প্লাস করে নিব। তো আমি +10 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা নিচে পেয়ে যাবো স্যাচুরেশন। তো আমরা এটাকে -30 করে নিব। ওকে গাইস, এরপরে আমরা নিচে পেয়ে যাবো অ্যাম্বিয়েন্স। তো আমরা অ্যাম্বিয়েন্স এখান থেকে 25 করে নিব। ওকে, এরপরে কিন্তু আমরা টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। অলরাইট, এরপর আমরা এখান থেকে উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। সো গাইস, এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। ওকে, তারপর আমরা 10 ইমেজ পেয়ে যাবো, 10 ইমেজে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা 10 ইমেজটাকে 100 রেখে দিব। 100 টাকা পর আমরা ছবিটা জুম করে নেবো। দেন আমাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের ফেস এবং স্ক্রিনের কালারটা আরও ফর্সা হয়ে যাবে। সো গাইস, আমি ব্রাশটা করে নিচ্ছি দ্রুত। আপনার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন মনোযোগ সহকারে, স্কিপ না করে, তাহলে আপনারা খুব ইজিলি এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। সো আমি ব্রাশটা দ্রুত করে নিচ্ছি। ওকে, তারপর আমরা কিন্তু টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। অলরাইট, এরপর কিন্তু আমরা আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো গাইস, এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আমরা এখান থেকে উপরে কারভাস পেয়ে যাবো। সো আমরা কারভাসে ক্লিক করে দিব। ওকে, কারভাসে ক্লিক করে এখান থেকে আমরা চ্যানেল অপশন পেয়ে যাবো, চ্যানেল অপশনে ক্লিক করবো। অলরাইট, এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে নিব। দেন রেড কালারটা সিলেক্ট করে আমরা গ্রাফটা নিচে নিয়ে আসবো, এভাবে নিচে নামে নিয়ে আসবো। সো এখান থেকে আমরা আবার চ্যানেল অপশনে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে নিব। ওকে, এখান থেকে গ্রাফটা আপনারা হালকা উপরের দিকে নিয়ে যাবেন বা উপরের দিকে নেবেন। দেন যখন আপনার জামাটার উপরে এই কালার চলে আসবে তখন আপনারা এখানে রেখে দেবেন। দেন এরপর কিন্তু আমরা টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। অলরাইট, এরপরে এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। ওকে, তারপর আমরা কারভাসে ক্লিক করবো উপরে। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, তারপর আমরা কিন্তু কারভাসটাকে 100 রেখে দিব। 100 টাকা হলে আমাদের প্যান্ট এবং কি জামাটার উপর আমরা ব্রাশটা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের জামা এবং কি প্যান্টের কালার চেঞ্জ হয়ে যাবে। তো গাইস, আমি ব্রাশটা করে নিচ্ছি দ্রুত। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন, স্কিপ না করে, তাহলে আপনারা খুব ইজিলি এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। সো আমি ব্রাশটা দ্রুত করে নিচ্ছি। ওকে, ব্রাশ করা হয়ে গেলে কিন্তু আমরা টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ওকে, তারপর আমরা এখান থেকে টুল অপশন পেয়ে যাবো, আবার টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আমরা এখান থেকে প্রোটেক্ট একটা অপশন পেয়ে যাবো, প্রোটেক্টে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে আমরা অনেকগুলো ইফেক্ট দেখতে পাবো। তো আমরা এখান থেকে স্মুথ টু যে ইফেক্টটা সেই ইফেক্টটা সিলেক্ট করে নিব। ওকে, ইফেক্টে সিলেক্ট করে এখান থেকে আমরা টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। অলরাইট, এরপর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো ডাবল এক্সপোজার। তো আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো এবং এখান থেকে আমরা প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটনে ক্লিক করে দিব। প্লাস বাটন ক্লিক করে কিন্তু আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। সো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখান থেকে আমরা অপাসিটি অপশন পেয়ে যাবো, অপাসিটির মধ্যে টাচ করবো। সো এটাকে আমরা ফুল বাড়িয়ে নেবো, একবার 100 করে দিব। দেন এখান থেকে আমরা টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। সো এরপরে কিন্তু আমরা উপরে পেয়ে যাবো এডিট অপশন, এডিটে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করে দিব। অলরাইট, এরপরে কিন্তু আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজারে ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, ব্রাশ এখানে ক্লিক করে এখান থেকে আমরা ডাবল এক্সপোজারকে 100 করে নেবো। 100 করার পরে আমরা সাবজেক্টটাকে রেখে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ করে নেবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। সো ওখানে আমি ব্যাকগ্রাউন্ডটা আরামসে ব্রাশ করে নিচ্ছি দ্রুত। আর অবশ্যই আপনার মনোযোগ সহকারে এই ব্রাশটা করে নেবেন যেন আপনার সাবজেক্ট যেন মোছা না যায়, সেদিকে খেয়াল রেখে অবশ্যই ব্রাশটা করবেন, তাহলে আপনার ছবি পারফেক্ট এডিট হবে এবং কি আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এরকম এডিট হবে। সো আমি ব্রাশটা দ্রুত করে নিচ্ছি। ওকে গাইস, এরপর এখান থেকে আমরা টিক মার্ক অপশন পেয়ে যাবো, টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ওকে, তারপর আমরা কিন্তু আবার টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, আবারও ডাবল এক্সপোজারে ক্লিক করবো। ওকে, তারপর আমরা প্লাস বাটনে ক্লিক করবো। সো এখানে আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। সো আমরা এখান থেকে একটা রেড কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো। তো
তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। সো আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে কিন্তু আমরা স্টার অপশন পেয়ে যাবো মধ্যখানে, স্টার অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ওভারলে যে অপশন আছে ওভারলেতে ক্লিক করে দিব। অলরাইট, ওভারলেতে ক্লিক করে এখান থেকে আমরা অপোজিটের মধ্যে টাচ করবো। সো এখানে একটু হালকা বাড়িয়ে নেবো। তো আমি বাড়িয়ে নিচ্ছি একটু। ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ভিডিও এডিটে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজারে ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা ডাবল এক্সপোজারকে 100 করে নেবো। 100 করার পর আমরা ছবিটা জুম করে নেবো। দেন আমাদের সানগ্লাসের উপর ব্রাশটা অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমাদের সানগ্লাসের কালারটা পরিবর্তন হয়ে যাবে। সো আমি ব্রাশটা করে নিচ্ছি। ওকে, তারপর আমরা টিকমার্কে ক্লিক করে দিব। অলরাইট, এখানে আমরা ব্যাকে চলে আসবো। সো দেখতে পাচ্ছি আমাদের ছবিটি এডিট করে কমপ্লিট। তো আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসের মাধ্যমে আপনারা যে কোনো ছবি কিরকম এডিট করতে পারেন এই সেন্সার অ্যাপসের মাধ্যমে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও আপনার অনেক বেশি ভালো লেগেছে। তো এবার আমরা এই ছবিটা সেভ করবো। সেভ করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।